রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে তাকিদ ব্যবহার করছে। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন কিন্তু কি করি, শপথ করি যে আল্লাহর কসম, এরকমটা আমি জানি না, তখন এই বিষয়টার গুরুত্ব বোঝায়। আল্লাহ তাআলাও এখানে ইন্নাল্লাযীনা আমানু, ইন্না হরফে মুসাব্বাব ফেল, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং কি করে, নেক আমল করে। নেক আমল করলে কি লাভ করে আমি বলতেছি। তো আগে বুঝতে হবে আমল কি জিনিস। আমল শব্দের অর্থ হলো কাজ। আমল শব্দের অর্থ কি, কাজ। সমস্ত মানুষেরাই কি করে, আমল করে। কাজ হলো দুই ধরনের, একটা হলো ভালো কাজ আর একটা হলো কি, মন্দ কাজ। এটা আমরা বলি কি, নেক আমল আর বদ আমল। ভালো কাজটারে কি বলি, নেক আমল, আর খারাপ কাজটারে কি বলি, বদ আমল। তো দেখা যায় কোনো মানুষই সারা পৃথিবীব্যাপী আমল ছাড়া কেউ নাই। কেউ ভালো আমল করে, কেউ কি খারাপ আমল করে, কিন্তু আমল ছাড়া কেউ আছে কি, সবাই তো আমল করে। তো আমলের, ঈমানের পরে যত আমল আছে, এই আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি, নামাজ। এই যে আমলগুলা আমরা যারা করি, এই আমি আপনি যে আমল করি, আমি আপনি আমলের উপর অহংকার করা যাবে না। শয়তান হাজার হাজার বছর আমল করছে, অহংকার করার কারণে সব ধ্বংস হয়ে গেছে। আপনারা নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, তো আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিছো বিধায় আমি করতে পারতেছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার মতো কত যুবক, আমার বয়সী কত মানুষ কতভাবে আছে, আল্লাহ আমাকে যেমন কবুল করছো, আমার সাথে সাথে তাদেরকেও কি নেক আমলের জন্য কবুল করো। যখন এইভাবে আমরা দোয়া করব, তো তাদের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করবেন ইনশাআল্লাহ। আর যখন আপনার আমলের উপর অহংকার চলে আসবে, তো আমল কি হয়ে যাব, বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালা যারা বুজুর্গানে দিন, তারা যে পরিমাণে আমল করছে, যে পরিমাণে মেহনত করছে, এরপরেও বলতো কি যে আমরা জীবনে কিছুই করতে পারলাম না। আল্লাহর কাছে কি করতো, শেষ সাথে উঠে উঠে কি করতো, কান্নাকাটি করতো। কুমকুম ইয়া হাবিবি কাম তানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু, আশ-শাজারু লা ইয়ানামু। আল্লাহর ওলিরা কাঁদে, হায় রে, রাত তো শেষ হয়ে যেতেছে, আরেকটু যদি অন্ধকার থাকতো, আরেকটু সেজদায় পড়ে থাকতে পাইতাম, আরেকটু কান্নাকাটি করা হইতাম, আল্লাহ তাআলাকে যদি আরো পাইতাম, আরো কাছে পাইতাম, এই চেষ্টা হলো তাদের ভিতরে ছিল। আর কান্নাকাটি, আয় হায় রে, রাত ঘুমায় না, দিন ঘুমায় না, চন্দ্র সূর্য ঘুমায় না, বন্ধু তুমি ঘুমায় রইছ। তারা এই কান্নাকাটি নিজের চিন্তায় বেকার হয়ে যেত। এরপরে বলতো কি, জীবনে কিছুই পাইলাম না, কিছুই করতে পারলাম না, আল্লাহর কাছে কি জবাব দেব। কিন্তু আমরা কিছুই করতে পারছি না, আশা অনেক বড়, ঠিক না? এজন্য আসলে নিজের ইসলাহ করা, এই মজলিসটার নাম কি, ইসলাহি মজলিস, সংশোধনের জায়গা এটা। আমি নিজে কেমনে ইসলাহ হবো, পরিবর্তন হবো, এই ফিকির। উপরে যে উঁচু জায়গা থাকে, ওইখানে কি পানি জমে? পানি কোথায় জমে? ইন্নাত তাওয়াযুআ মিন খিসালিল মুত্তাকি ওয়া বিহি তুকা ইলাল মাআলি ইয়ারতাকি। যে নিজের মিড়ে দিছে, ছোট মনে করছে, আল্লাহ তার অনেক উঁচু বানাই দিছে। আর যে নিজে নিজে বড় হয়েছে, আল্লাহ তারা কি করে দিছে, ধ্বংস করে দিছে। আল্লাহর ওলিও বলছেন, দানিতু তাকাব্বুর চারামি কুনি, দানিতু তাকাব্বুর চারামি কুনি, খেতামি কুনি ও খেতামি কুনি। এই যুবক বসাই, মাটির উপর দপ দপ করে পড়ে, চলো বুট জুতা হইয়া একা দফর দফর করে কি আইটা দিতে। আল্লাহর ওলি গাই, বাবা দাঁড়াও, হ্যাঁ আপনি আমাকে দাঁড় করাইলেন কারণ নাকি, আপনি আমার চিনেন? আমি কার বাইক না কার ছেলে? আমি তোমারও চিনি, তোমার বাহেরও চিনি, তোমার 14 গোষ্ঠীরও কি চিনি। আরে বেড়া, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। তুমি ছিলে ফুলে, তুমি ছিলে খালে, তুমি ছিলে বিলে, তুমি ছিলে এই জমিনে মিশে, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া তোমাকে
এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। ৬০-৭০ বছর জিন্দেগি, এই যে একটা পেট, পায়খানার ট্যাঙ্কি নিয়ে তুমি আমি ঘোরাফেরা করতেছি। বলো, তোমার আমার কোনো দাম ছিল না, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, আজকে কি নিয়ে অহংকার করো, দপদপ করে চলতেছ? তোমারে চিনি না আমি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর ওলি আল্লাহ তাআলা বলেন কাইফা হরফে তাআজ্জুব। আল্লাহ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নিজেই কাইফা হরফে তাআজ্জুব, আশ্চর্যজনক বাক্য এটা। আল্লাহ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলা মরা, মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবিত করছি। সুম্মা ইউমীতুকুম, আবারও তোমার মরা লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। তুমি এত অহংকারী হয়ে গেলা, আমি আল্লাহ তাআলাকে ভুইলা রইলা তুমি। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। তো আমাদের অবস্থা তো এই হয়ে গেছে, কোনো আমলের কোনো অস্তিত্ব নাই, আমাদের নম্রতা ভদ্রতা কিছুই নাই। কি কি আমল বলতে কিছু নেই। আমার এক উস্তাদ বলেন যে ওই ব্যক্তি তো সবচেয়ে বেশি বড় ওলি যার চোখ ভালো, যার চোখ ভালো সেই বড় কি ওলি। যার চোখ খারাপ তার সব বরবাদ। মানুষ জিনা করে কেমনি? আগে চোখে দেখে, পরে হাত দা ধরে, পরে কাছাকাছি যায়। তো আল্লাহ তাআলা সুযোগও রাখছেন তওবার কত সুন্দর ব্যবস্থা। কিন্তু দেখবেন এরপরেও দোকানপাটে অনেক লোক বৈশা হয়েছে, এখানে আসবো না, এখানে আসতো না। আমার উস্তাদ আল্লামা দেলোয়ার হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, আবুল বাশার আকন্দ সাহেবের আপন ছোট ভাই, উনি বলছিল, একটা ঘটনা শোনাইছিল আমাদেরকে, যে মানার মধ্যে যে কেমন কামিয়াবি। যারা মানছে, এক লোক ডাকাতি করতো, ডাকাতি করলো। এই ঘটনাটা আমি হুজুরের কাছে একদিন শুনছিলাম, আমি আরো অনেকের কাছেই শুনছি, আমার উস্তাদ ওনার কাছেও শুনছি। তো ওই ডাকাতি করে যখন শক্তি থাকে শরীরে, তো এক সময় সে কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অন্তত তার ডাকাতি করার পাওয়ার নাই। তখন তার অবস্থা কি, তখন সে একবারে বড় সড়ো দাড়ি টাড়ি লইয়া একবার নদীর পাড়ে বইয়া এই আল্লাহ বয়ে থাকে, টিক মেরে বয়ে থাকে। তোর মানুষ তোমার কাছে আসে, যায় এক বিশাল বড় অলি তো এখানে আসছে। তখন এক লোকায় তার হাতে ভাইয়ে ধরছে, ধরার পরে বলতেছে যে আমার কিছু দিন। পরে কি দেব তোরে? আমি যা থ্যাংক স্যার, যা। পরে না কিছু দেওয়ার লাগবে। পরে কথা আল্লাহ আল্লাহ জফিস, এটা খালি জপবে, হালাল রিজিক কাজ নামাজ পড়বে, আর এটা জফিস। পরে সে মাঝে মাঝে আসে। তো এক জায়গার ভিতর ওই উনার পিসাবো যাওয়ার কথা, উনারও যাওয়ার, তো উনি আগে ওই খাদে, উনার যে শিষ্য, উনি আগে এসে বসে দিছে। তো অনেক সময় দেরি হয়ে গেছে, তখন বলছে যে হুজুর আপনার এত দেরি হইলো, কি ব্যাপার? কি নেয় মানে নৌকা টৌকা নাই, কিছু নাই, এটা আমি পার হই কিবা? তুই কি পাইছস? আমি তো হুজুর এই নদী 8টা পার হয়েছি, সোয়ান। মানে শিষ্য কি হয়ে গেছে, মানে ওই যে মানছে যে আসলে তো এই ডাহাতের ভিতরে কিছু নাই, কিন্তু সে বিশ্বাস করছে, বিশ্বাস করার পরে মানছে। তো ওই পিসাবেও দৌড়াচ্ছে যে আসলে আমার এই হালত ছিল, তো তুই তো আমার শিষ্য, আমি তোর এই বাক্যটা দিচ্ছিলাম, আর এর কারণে আল্লাহ তাআলা তোর এত কিছু দান করছে। যাক, তুই তখন আল্লাহর প্রিয় খাস বান্দা হয়ে গেছিস। তুই আমার লাগে একটু দোয়া কর, যেহেতু আমি তোর ফির, আল্লাহ তাআলা যেন আমার ফিরের যে একটা মর্যাদা যোগ্যতা, এটা আল্লাহ তাআলা আমার যেন দান করে। তো উনি দোয়া করছেন। তো আল্লাহ তাআলাও এই অযোগ্য নালায়েক বান্দাটারও আল্লাহ তাআলা এরকম কামিয়াবি দান করছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলা যে কার ভিতরে কি দিয়ে দিব, কোন দিন যে কি জিনিস দেখে খেলবেন, কি ফাইলবেন, আপনি নিজেও টের হইতেন। এই আল্লাহওয়ালাদের সহবতে আসার যে কত দাম, কত মণিমুক্তার সেও যে এটা কত মূল্যবান, এটা আপনি বুঝাই হইতাম না। এটা এত দামি একটা জিনিস, এখানে আসা এটা একটু গরম, একটু অসুবিধা লাগলে আমরা আসতে চাই না। এগুলো কিছুই না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার জন্য বড় ফায়দা হয়ে যাবে। আমাদের এখানে আসছিল মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, বুধায় আমাদের সাথে বয়ান করছে, আলেমরা মহব্বত করবেন, সুসম্পর্ক রাখবেন, নেক নজরে তাকাইবেন। পৃথিবীতে এমন 3টা জিনিস আছে যেগুলো দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীর আগুন আমার পেয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা আছে না,
ওনাদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সাথে সাথে সগীরা গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, তাকাইলেই সগীরা গুনাহ মাফ সুবহানাল্লাহ। হক্কানি একজন আলেমের চেহারার দিকে তাকায় থাকবেন আর আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ। ওনারা তো যারা উলামায়ে কেরাম, একজন হাফেজে কোরআন, ওনারা তো জিন্দা কোরআন, কথা বুঝেন নাই? এখন এত মর্যাদা আল্লাহ তাআলা দিছে, এখন আপনি যদি তাদের দিকে বাঁকা নজরে তাকান তাহলে কি অবস্থা রইব বুঝেন? হাদিসের ভিতরে পরিষ্কার আসছে যে 1000 আবেদ মানুষের হলো কি ইবাদত, আর একজন মানুষ আলেম হক্কানি এশার নামাজ পড়িয়া সে ঘুমাই রয়েছে, তারপরেও আলেমের গুণটা বেশি কি উত্তম। একটা মাসালা নিয়ে গবেষণা করবো, মনে করেন 50 বছরের কি নফল ইবাদতের সব তার আমল নামা দিয়ে দেবো সুবহানাল্লাহ। মানে আমি আপনি কি আলেমের সাথে তুলনা দিলে কোন লাগবে? বরৈকান্দির পীর সাহেব হুজুর শরফুদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনি বাস স্ট্যান্ড ফজরের পরে বয়ান করতেন, শেখ বয়ান আমি শুনছি। উনি বলতেন যে উলামায়ে কেরামের কোনোদিন বিরোধিতা করুন না, দেখেন কিছু না জানলে খালি ধৈর্য রাখুন, ফান্তা বেরান মহাব্বতটা রাখুন। দেখেন একটা পান খাওয়াইছুন, এক গ্লাস পানি খাওয়াইছুন, একটা মহাব্বত করছেন, তার ভক্ত রয়েছেন, হাসের ময়দানে এরা কামে লাগিয়ে দেবো সুবহানাল্লাহ। এটা আমার মতো, আমি তো ছোটো মানুষ, ওনাদের কাছে আমি শুনছি। উনি অনেক বড় হারিলাল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, জগৎ বিখ্যাত মহাক্কিক ছিল ওনারা। এত বড় বড় আলেম আমাদের ময়মনসিংহের ভিতরে আছে। বর্তমান যাত্রাবাড়ির শাহেখ মাহমুদুল হাসান সাহেব এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম, আমাদের ময়মনসিংহের সত্তা। এটা হলো আমাদের জন্য গনিমত। এজন্য আমরা উলামায়ে কেরামের কদর করব, তাদেরকে মহাব্বত করব। নেক আমল কতটুকু আমি আপনি করতে পারি, তো আমরা যতটুকু সম্ভব আমরা নিজেরা আমল করব। কোনোদিন কারো প্রতি হিংসা রাখবেন না, মনের থেকে হিংসা বিদ্বেষ ছাইড়া দিবেন। আর কারো প্রতি রাগ গুসা করে রাখবেন না। কারো মনের মধ্যে অনেকে আছে না যে এই লোকটা যে ক্ষতি করবে, এরকম মনের ভিতর রাখবেন না। হাদিস শরীফের ভিতরে আছে, যার অন্তরের ভিতর সরিষার যে দানা অনুপরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। অনু বুঝেন? অনু একটা সরিষারে 70 কোটি করলে যেটা হয়। অনেক সময় আমাদের উস্তাদে ক্লাসের মধ্যে বুঝাইতো, এই টিঙের ঘরে যে ছিদ্র আছে, ছিদ্রতে রৌদ্র আসে না, রৌদ্রের দিকে তাকায় দেখবেন কি জানি একটা সুরসুর উঠতে থাকে। এইটারে কেউ অনু, এই পরিমাণ অহংকার যদি দিলের ভিতরে থাকে। এজন্য আমরা তো যেহেতু মানুষ এরকম হইতে পারে আমাদের ভিতর, তো সাথে সাথে আবার আস্থা খুলে করি। আমরা তো রাগ করি, ঝগড়া করি, অনেক সময় গুসাবি করি না, পরে মনে মনে আবার তওবা করে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আবার হের লোক মিল্লা দেয়, মনের মধ্যে কিছু কিনা রাখলাম না, আবার দেখা করি। এরকম হইতে পারে না যে আমরা ওনার মনে কষ্ট দিচ্ছি, ওনার সাথে বেয়াদবি করছি, আবার মিল্লা গেল, আসসালামু আলাইকুম আছেন, এই তো হয়ে গেল। যাক, আমি আমার আলোচনাও শেষ করতেছি। মা বোনদের উদ্দেশ্যে 2টা কথা কই আমি শেষ করতেছি, এটা আপনাদেরও কাজে লাগবে। ওই 2-3টা কথা বলে শেষ করতেছি। যেহেতু গরম, আমরা যে এখানে যে সূরা হাসর করি প্রতিদিন, যারা সন্ধ্যার পরে আসি, আমাদের শায়েখ উনি পড়েন, আমরা ওনার সাথে বলি, ঠিক না? এটা পড়লে যে কি লাভ, যে ব্যক্তি সন্ধ্যার সময় এটা পড়লো সূরা হাসরের আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পর সূরা হাসরের 3টা আয়াত যে ব্যক্তি পড়লো, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতারা ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। রাসূল বলেন এই রাতে বা এই দিনে যদি ব্যক্তি ফজর পড়লো, ফজরের পরে পড়লো, মাগরিব পর্যন্ত তাদের জন্য 70,000 রহমতের ফেরেশতারা ক্ষমার জন্য দোয়া করে সুবহানাল্লাহ। এই দিনের ভিতর অথবা রাতে যদি সে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা অনেক সময় বলে যে সংসারের ভিতর অশান্তি, অভাব, অনটন, বিভিন্ন পেরেশানি টেনশনের ভিতরে থাকি। আমি আমার মা বোনদেরকে বলবো 3টা আমলের কথা, কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। আমি আয়াতও পড়তেছি না, হাদিসও বলতেছি না, সরাসরি তর্জমা করে আলোচনা শেষ করতেছি। 1 নম্বর হলো, আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন, যাদের এই সমস্যাগুলো আছে, আপনারা যখন রান্না করে যাবেন, 1 নম্বর হলো রান্না করে যখন যাবেন গিয়া কি দিবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো যখন আপনি চাউল দৌত করবেন বিসমিল্লাহ, চুলার উপর যখন ডেকসি দিবেন বিসমিল্লাহ, রান্না শেষ আবার নামায় রাখবেন বিসমিল্লাহ, সর্বক্ষেত্রে কি পড়বেন? বিসমিল্লাহ। মাছ কাটবেন, তরকারি কাটবেন, সর্বক্ষেত্রে কি? বিসমিল্লাহ। 3 নম্বর হলো যখন এগুলো কাজগুলো করতে থাকবেন আর ফাঁকে বসে থাকবেন, বেশি বেশি কি করতে থাকবেন? দুরূদ পড়তে থাকবেন। 1 নম্বর হলো কি? সালাম। 2 নম্বর হলো কি? বিসমিল্লাহ। 3 নম্বর হলো কি? দুরূদ। দুরূদে ইব্রাহিম আমরা যেটা পড়ি নামাজের ভিতর, আমরা এখানে পড়ি বা এমনি আপনাদেরকে শেখানো হয়। এই যে দুরূদে ইব্রাহিমটা যে আছে অন্যান্য দুরূদের চাইতে, এটাই একবার পড়লে অন্যান্য দুরূদের 1000 দুরূদের সমান সুবহানাল্লাহ। এটা পড়তে পারলে বেশি ভালো, না হলে আপনার এই যে ছোটো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনারা সবাই জানেন, এই আমলগুলো ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। এলাকার অনেক মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাদিরা অসুস্থ আছে, এবং আমাদের পাশেই, এই পাশে ওই পাশে গুরুস্থান, আমাদের এলাকার যুবক ভাইরা, যুবতী বোনেরা ওই বাসস্থানে আসল বাড়িতে শুয়ে রয়েছে। এই এলাকার আমরা মোটামুটি সবার বাড়ি তো হেডেই, তো ওনাদের জন্য হুজুর দোয়া করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আপনারা দোয়া করবেন, আগে যেন আমি নিজে আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।